ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েটি বর্তমানে প্রথম ধাপের কাজ চলছে। আজকে আপনাদেরকে দেখাবো ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রথম ধাপের যে অংশগুলোতে কাজ চলছে আর দেখাবো সেখানকার বর্তমান অবস্থা। তো চলুন তাহলে দেখে আসি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বর্তমান অবস্থা। বন্ধুরা, যারা এখনো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিন এবং নিয়মিত আপডেট পেতে পাশের এই বেল বাটনটি ক্লিক করুন। তাহলে সামনে আমি যত আপডেট ভিডিও দিব আপনারা দেখতে পারবেন। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে থেকে শুরু হবে। এটি হচ্ছে বিমানবন্দর আর এলিভেটেড এক্সপ্রেসওয়ে শুরুটি এখান থেকেই হবে। আর এলিভেটেড এক্সপ্রেসওয়েটি যেহেতু এখন বর্তমানে প্রথম ধাপের কাজ চলছে, প্রথম ধাপের কাজ এয়ারপোর্টের সামনে থেকে শুরু হয়ে বনানী পর্যন্ত চলছে। তো যখন পুরো কাজটি কমপ্লিট হয়ে যাবে, মানে একদম চিটাগাং কুতুবখালী, তারপরে এই মগবাজার, বনানী এসব রুট থেকে যারা এয়ারপোর্টের দিকে আসবে, এয়ারপোর্টের এই স্থানটিতে একটি র্যাম্প নেমে যাবে। এলিভেটেড এক্সপ্রেসওয়েটি এই দিক দিয়ে এসে কুড়িলের সামনের এই অংশ দিয়ে তারপরে যে দিক দিয়ে সোজা চলে যাবে। আর যারা বসুন্ধরা আবাসিক এলাকা, পূর্বাচল এসব রুট থেকে এসে এলিভেটেড এক্সপ্রেসওয়েটিতে উঠবে, তো কুড়িলের সামনের এই অংশটিতে র্যাম্প থাকবে। তো সেই র্যাম্প দিয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়েটিতে উঠানো যাবে। কুড়িলের সামনের এই অংশ থেকে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েটি রেল লাইন দিয়ে একদম সোজা চলে যাবে। তো সামনে এই স্থানটি হলো বনানী ওভারপাস। তো বনানীর ওভারপাসের উপর দিয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়েটি রাস্তার ওপারে চলে যাবে। তো এদিক দিয়ে যে রেল লাইন গেছে, তো রেল লাইনের পাশ দিয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়েটি সোজা চলে যাবে। আর্মি স্টেডিয়াম পার হয়ে যেটি বনানী কবরস্থানের দিকে চলে গিয়েছে, তো তার সামনের এই অংশটিতে একটি র্যাম্প নামার কথা রয়েছে। মানে যারা এয়ারপোর্ট থেকে এসে বনানীর এই রুটটিতে আসবে, তখন এই স্থানে নামার একটি ব্যবস্থা থাকবে। তো চলুন তাহলে দেখে আসি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বর্তমান অবস্থা। সামনেই হচ্ছে এয়ারপোর্ট আর ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েটি রাস্তার ডান দিকের এই অংশ থেকে শুরু হবে। বর্তমানে এই স্থানে এলিভেটেড এক্সপ্রেসওয়ের জন্য সব গার্ডার রেডি করে রাখা হয়েছে। আর এদিকের এই অংশেও প্রায় পিলারগুলো কমপ্লিট হয়ে গিয়েছে এবং পিলারের উপর অংশের কাজও কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন এখানে এই গার্ডারগুলো তার উপর বসিয়ে তারপর রাস্তার কাজগুলি করা হবে। আমি এই মুহূর্তে এয়ারপোর্ট রোডের কাওলার সামনের অংশটিতে আছি। তো এখানেও দেখতে পাচ্ছেন এলিভেটেড এক্সপ্রেসওয়ের জন্য প্রায় সব পিলারের উপর অংশের কাজও কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন এর উপরে সেই গার্ডারগুলো বসিয়ে তারপর রাস্তার কাজগুলি করা হবে। এখানে দেখতেই পাচ্ছেন এলিভেটেড এক্সপ্রেসওয়েটি রাস্তার ডান দিকে। তো যারা কমলাপুর, তারপর মগবাজার, বনানী এসব রুট থেকে এসে এয়ারপোর্টের দিকে আসবে, তো সামনেই একটি র্যাম্প বাম দিকে নেমে যাবে। এলিভেটেড এক্সপ্রেসওয়েটি যখন পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে, তখন এয়ারপোর্ট থেকে কমলাপুর অথবা চট্টগ্রামের যে কুতুবখালী, তো সেসব রুটে খুব অল্প সময়ের মধ্যে পৌঁছানো যাবে। এখন যেখানে এয়ারপোর্ট থেকে কমলাপুর এই রুটে যেতে যানজটের কারণে 2 থেকে 3 ঘন্টা, কখনো কখনো তার থেকেও বেশি সময় লেগে যায়। আর এলিভেটেড এক্সপ্রেসওয়েটি যখন পুরোপুরি চালু হয়ে যাবে, তখন এয়ারপোর্ট থেকে কমলাপুর যেতে আশা করা যায় 30 থেকে 35 মিনিট লাগবে। আছি আর এই স্থানটিতেও দেখা যাচ্ছে প্রায় অনেকগুলো পিলারের কাজ কমপ্লিট হয়ে গিয়েছে। আর সেই পিলারগুলোর উপরে এখন ঢালাইয়ের কাজ বাকি রয়েছে। বনানীর দিকে একটি র্যাম্প থাকবে যেটি এয়ারপোর্টের দিকে চলে যাবে, আর আরেকটি চলে যাবে যেটি মগবাজার, কমলাপুর, চিটাগাংয়ের কুতুবখালী এই রুটে যাওয়ারও ব্যবস্থা থাকবে। আর যারা এয়ারপোর্ট থেকে এসে বনানীর দিকে আসবে, ম্যাপে আপনাদেরকে যেমনটি দেখিয়েছিলাম, তো সামনে বাম দিকে একটি র্যাম্প নেমে যাওয়ার কথা রয়েছে। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজটি 3টি ধাপে করা হচ্ছে। তো বর্তমানে প্রথম ধাপের কাজ চলছে। প্রথম ধাপটি এয়ারপোর্টের সামনে থেকে বনানী পর্যন্ত চলছে, আর দ্বিতীয় ধাপের কাজ বনানী থেকে মগবাজার পর্যন্ত,
আর তৃতীয় ধাপের কাজ মগবাজার থেকে চিটাগাংয়ের হাইওয়ের কুতুবখালীতে গিয়ে শেষ হবে। আমি এই মুহূর্তে এয়ারপোর্ট রোডের কাওলার সামনের অংশটিতে আছি। তো রাস্তার এই স্থানের এই অংশটিতেও একটি ইউটার্ন হবে। ইউটার্নের আগের যে ভিডিও সেটিতে আপনাদেরকে বলেছিলাম। আর আপনাদের জন্য আরেকটি নিউজ হচ্ছে যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকেও আরও সম্প্রসারণ করা হচ্ছে। এটির উপর ইনশাল্লাহ আরেকটি ভিডিও বানাবো। ইউটার্নের জন্য এখানে রাস্তাটিকে চওড়া করে রাস্তার কাজও সব কমপ্লিট হয়ে গিয়েছে। তো ইউটার্নের আগের যে ভিডিও সেটি আপনাদেরকে দেখিয়েছিলাম উত্তরার রাজলক্ষ্মী এবং আজমপুর সেই স্থানটিতে। আর এয়ারপোর্টের সামনের এই অংশটিতেও একটি ইউটার্ন হবে। এই স্থানটিতেও ফুটপাতের কাজ কমপ্লিট হয়ে গিয়েছে। তো এই ফুটপাত এখন সম্ভবত সিরামিকের টাইলস বসানো হবে। এদিকে আশুলিয়াতে আরেকটি এলিভেটেড এক্সপ্রেসওয়ে হবে, সেটির নাম হবে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে। সেটিও এই ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সাথে মিশে যাবে। আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটি শুরু হবে চন্দার মোড় থেকে ইপিজেড বাইপাইল আশুলিয়া আবদুল্লাপুর হয়ে তারপর এই ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সাথে মিশে যাবে। এলিভেটেড এক্সপ্রেসওয়েগুলো যখন পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে তখন হাইওয়ে যানবাহনগুলো খুব দ্রুতই ঢাকার মধ্যে প্রবেশ করতে পারবে এবং ঢাকার থেকেও খুব দ্রুত হাইওয়েতেও চলে যেতে পারবে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবেন। আর যারা চ্যানেলটিতে নতুন এখনও সাবস্ক্রাইব করে নিন। সামনে ইনশাল্লাহ আপনাদের জন্য এরকম অনেক আপডেট ভিডিও নিয়ে আসছি। দেশ এবং প্রবাসে যে যেখানেই আছে